ঈমানের যতগুলি বিষয় রয়েছে, মৌলিক বিষয় ৫-৬টি রয়েছে। এর ভিতর আরেকটি স্তম্ভ হচ্ছে আখিরাত। আরেকটি বিষয় কি? আখিরাত। এই আখিরাতের উপর ঈমান, এই বিশ্বাস আমাদের সকলেরই কি আছে? আলহামদুলিল্লাহ। তাহলে আমি আপনি ঈমানদার। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে। এরপরে আরেকটি জীবন রয়েছে, পরকালীন জীবন, আখিরাতের জিন্দেগি। পরবর্তী স্টেপ, আমরা এখন জীবিত রয়েছি। মৃত্যুর পরে প্রথম ধাপ হচ্ছে কবর, যেটাকে আরবিতে বলা হয় কুরআনুল কারীমের ভাষায় আওলামে বারযাখ। এটা হচ্ছে মৃত্যুকালীন প্রথম ধাপ। আর বিশ্বনবী বলেছেন, এই কবরটি কারোর জন্য হয়ে যাবে জান্নাতের বাগান। আর এই কবরে যারা জাহান্নামী হবে, এই লোকদের রাখার সঙ্গে সঙ্গে হয়ে যাবে জাহান্নামের গর্ত। বলুন নাউযু বিল্লাহ। আমরা চাই না আমাদের আখিরাতটা খারাপ হোক, আমরা চাই দুনিয়াটাও কল্যাণকর হোক, আখিরাতও কল্যাণকর হোক, ঠিক কিনা? তবে আমাদের এই দুনিয়া হচ্ছে প্রথম। এই দুনিয়াটা সুন্দর হলেই আমাদের আখিরাতটা সুন্দর হবে, কথা ঠিক কিনা? যদি এই দুনিয়ায় আমি আপনি বেঁচে থাকতে যদি খারাপ আমল করি, তাহলে আমাদের আখিরাত কি সুন্দর হবে নাকি ভাই? আল্লাহকে বিশ্বাসের অবিচ্ছেদ্য আরেকটি অংশ হলো আখিরাতের প্রতি বিশ্বাস। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের সাথে সাথে আখিরাতের প্রতি ঈমান আনয়নের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভেতর বলেছেন যে যারা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস করবে এবং আখিরাতের জন্য যারা কাজ করবে, তাদের জন্য রয়েছে পুরস্কার। কি রয়েছে? পুরস্কার। এটা হচ্ছে এই দুনিয়ায় না পরকালীন জিন্দেগিতে? পুরস্কারটা পাবো আমরা এই দুনিয়ায় না আখিরাতে? আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে পুরস্কার। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই দুনিয়ায় আমরা যারা আখিরাতকে বিশ্বাস করি আর যারা আখিরাতের প্রতি বিশ্বাস আনয়নের সঙ্গে সঙ্গে পরকালীন জীবন রয়েছে, এই চিন্তা করি দুনিয়ায় যারা সৎ কাজ করে তাদের জন্য পুরস্কার দেবেন কে? আল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলছেন, তাদের প্রতিপালকের পক্ষ থেকে পুরস্কারটা দেওয়া হবে, আর তারা কোনো ভয় পাবে না, আর তাদের কোনো দুঃখ থাকবে না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়ায় যারা ভয় করে চলবে আল্লাহকে, তাদের জন্য পরকালে নির্ভয় করে দেবেন কে? এই জন্য এই দুনিয়ায় আমরা কাউকে ভয় করি না, ভয় করি একজন, তিনি কে? আমার ভাইরা, এই দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করবে, তারা বাতিল কোনো পরাশক্তিকে ভয় পাবে নাকি? তারা দুনিয়ায় কোনো চাটাচাটি করবে না, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য হকের পথে থাকবে। অনেকেই দেখবেন দল করে শুধু চাটাচাটি করার জন্য। যেই দলের নেতারা যত বেশি নেতাদের চাটতে পারবে, সেই দলের পথ তাদের বড় বেশি, ঠিক না?
কিছু বেয়াদব আছে শুধু দৌড়ায়, নেতা দেখলে দৌড়ায়, তার মানে যত চাটবা ততই তোমার সেই দলের পাওয়ার বেশি। কিন্তু ইসলামী দলের মধ্যে কোনো চাটাচাটি নাই, তোমার আমল যত ভালো তোমার অবস্থান তত পড়ে, ঠিক কিনা? আর এই চাটাচাটির মানুষগুলা যত ধরনের অপকর্ম রয়েছে, অন্যায় রয়েছে, সকল অপকর্মগুলি তাদের ভিতরে দেখা যায়। এক নম্বরে পাওয়া যায় চাঁদাবাজি, 2 নম্বরে পাওয়া যায় ধর্ষণ, 3 নম্বর পাওয়া যায় বিনা কারণে মানুষদেরকে হামলা করে মামলা করে জেলখানায় আলেম এবং সাধারণ মানুষদেরকে বন্দী করে নিয়ে যায়, ঠিক কিনা? গত কালকে 2 দিন আগে আমরা দেখলাম এই শুধু বাংলাদেশের রত্ন নয়, গোটা পৃথিবীর আলেমদের শিরোমণি 2-3 জন জীবদ্দশায় বেঁচে থাকতে যাদেরকে কাবায় ঢোকার অনুমতি কোনো সময় লাগতো না, যখন খুশি তারা কাবা শরীফে ঢুকতে পারত, এমন জগৎ বিখ্যাত আলেম, তিনি কোন দলের আলেম নয়, তিনি গোটা মুসলিম উম্মার হৃদয়ের স্পন্দন। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী এমন ব্যক্তিকে ওই রংপুরের কয়েকজন কুলাঙ্গার, এরা চাটাচাটি স্বভাবের মানুষগুলো আল্লামা সাঈদীর মুখে ছবি বানিয়ে তারা কার্টুন তৈরি করে দাড়ি বানিয়েছে, টুপি বানিয়েছে, এরপরে তারা পা দিয়ে লাথি মেরেছে। বলুন নাউযুবিল্লাহ। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, এমন বিশ্বনন্দিত মুফাসসিরকে যারা অপমান করলো, তাদের বিচার শুধু আমরা আল্লাহর কাছেই দিতে চাই না, এর বিচার আমরা জনসম্মুখে দেখতে চাই, ঠিক কিনা? যদি দুনিয়ার মানুষ মুফাসসিরদের বিরুদ্ধে বেয়াদবি করার কারণে বিচার না করে আল্লাহর বিচার আছে না নাই? যেই ছেলেটি গত পরশুদিন বিশ্বনন্দিত মুফাসসিরের সঙ্গে এমন বেয়াদবি করেছিল, আল্লাহর বিচার করতে দেরি লাগে নাই, গতকালকে রোড অ্যাক্সিডেন্ট করে একটা হাত তার ভেঙে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আলেমদের সঙ্গে বাড়াবাড়ি করা যাবে না, কথা বলেন আমার ভাইয়েরা। এই জন্য আমরা বিশ্বাস করি আল্লাহর জগৎ বিখ্যাত যারা আলিম, আল্লাহর মাহবুব বান্দা, পৃথিবীর মানুষ যদি বিচার নাও করে আল্লাহর বিচার আছে না নাই? এতদিন ভাঙলো না, কালকে ভেঙেছে তার হাতটি। আমার ভাইয়েরা, এই জন্য কোন অপরাধ যদি আপনার গায়ের কোন জায়গায় আপনার পছন্দ ধরেছে, এই জায়গাটা দেখবেন ডায়াবেটিক্সের যারা রোগী রয়েছে, যদি পছন্দ ধরা শুরু করে যায়, এইটা যদি হাড়ের দিকে চলে আসতে থাকে তখনই কেটে ফেলে দেয়। তার মানে আপনার পায়ের আঙ্গুলে যদি আপনার কোনো আঘাত লাগে, সেইখান থেকে যদি আপনার পছন্দ ধরে, ওইটা কেটে দিলে বাদ বাকি শরীরটা সুস্থ থাকবে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি ওইটাকে আপনি যদি সেখান থেকে না কেটে ফেলে দেন, তাহলে আস্তে আস্তে আঙ্গুল শুধু নয় সারা বডিতেই পচন ধরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চাই 5 আগস্টের পরই নতুন বাংলাদেশ যেটা হয়েছে, আমরা আর কোন স্বৈরাচারকে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই যারা এমন ভাবে সমাজের নরকিক, তাদেরকে এই মুহূর্তে থেকে তাদেরকে প্রতিহত করার জন্য, এগুলা প্রতিহত না করতে পারে আবার কোন স্বৈরাচার বিনা কারণে আমাদের ভাইদেরকে নিয়ে গিয়ে ফাঁসির কাছে আল্লামা সাঈদীর মতো বিষ প্রয়োগ করে হত্যা করবে, এই বাংলাদেশ আমরা আর চাই না। সবচেয়ে চির সত্য কথা হলো, যাদেরকে শহীদ করা হয়েছে, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, এমন কোন পৃথিবীতে মানুষ নাই যাদেরকে শাহাদাতের মর্যাদা আল্লাহ তাআলা দেন নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? বিশ্বনবীকে বিষ প্রয়োগ করা হয়েছিল, বিশ্বনবী চলে যাবেন এমন সময় যখন কষ্ট শুরু হয়ে গেল, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি খুব প্রচন্ড, আপনি কি কষ্ট পাচ্ছেন নাকি? এবার বিশ্বনবী বললেন, আমার মৃত্যুকালীন সময়ে আমি যে ওই যে একজন বেদুইন মহিলা
ওই যে আমাকে একটি খাসি জবাহ করে বিষ প্রয়োগ করেছিল, সেই দিন আমাকে হত্যা করতে পারে নাই, কিন্তু ওই বিষ ক্রিয়ার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা আমার আবার শুরু হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বিশ্বনবীকে শুধুমাত্র মওত দেন নাই, ওই বিষক্রিয়ার প্রভাবে বিশ্বনবীর শাহাদাতের মৃত্যু আল্লাহ তাআলা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে সাইয়েদনা ওমর যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে রয়েছেন, ইমামতি করছেন, এমন সময় একজন কাফির নামাজের ছদ্মবেশে এসে ওমরের পেছনে দাঁড়িয়েছেন। ঠিক ফজরের সময়, এমন সময় যখন তিনি সাইয়েদনা ওমরের পেছনে দাঁড়িয়েছেন, একটা ছিল ছোট্ট একটা খঞ্জর ছুরি ছিল, এই ছুরি দিয়া কয়েকটি আঘাত পেছন থেকে করেছেন। ঠিক যেই সময়ে সাইয়েদনা ওমর নামাজের মধ্যে দাঁড়িয়ে ইমামতি করছেন, হযরত ওমরের ডান পাশটা কেটে ফেলে দিল, বাম পাশটা কেটে ফেলে দিল, ভুঁড়িটা বের হয়ে আসছে, অনেকগুলি আঘাত করলো। কিন্তু সাইয়েদনা ওমর যতক্ষণ পর্যন্ত তার হুঁশ ছিল, ততক্ষণ পর্যন্ত তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করেছেন। সাইয়েদনা ওমর এবার ঢলে পড়লেন, হুশ নাই। সাইয়েদনা ওমরের হুশ ফিরে এলো, এসে বলছে, আমি যে নামাজটা শুরু করেছিলাম, ও আমার সাহাবীরা, তোমরা কি নামাজ ছেড়ে দিয়েছিলে নাকি কোনো আরেকজন ব্যক্তিকে ইমামতি করে সেই নামাজটি শেষ করেছো? তিনি যে মুমূর্ষু অবস্থা ইন্তেকাল করতে যাচ্ছেন, সেই দিকে তার খেয়াল নাই। তিনি চিন্তা করছেন, আমি যে নামাজ পড়ছিলাম সেই নামাজটা শেষ পর্যন্ত মুসল্লিরা পড়েছে কিনা। এই লোকটা সাইয়েদনা ওমর কি মারলো, মারার পরে 7-8জনকে ব্যক্তিকে খঞ্জর চালিয়ে চালিয়ে, ছোট্ট একটা ছুরি চালিয়ে চিরে অনেককে শহীদ করে সে এখান থেকে কোন রকম বাঁচার চেষ্টা করলো। যখন সাইয়েদনা ওমরের চিকিৎসা শুরু হয়ে গেল, সাইয়েদনা ওমর এত রক্ত বের হয়েছে, যাই খায় নাবিস তিনি দুধ খান, দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে এই ভুঁড়ি দিয়ে দুধ থাকে না, বের হয়ে যায়। এভাবে সাইয়েদনা ওমর কয়েকদিনের ব্যবধানে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু দিয়ে এই পৃথিবী থেকে নিয়ে গিয়েছেন। হাসান হুসাইন তাদেরকে শহীদ করা হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, উসমানকে শহীদ করা হয়েছে। এই পৃথিবীতে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, প্রতিটা ব্যক্তিকেই শাহাদাতের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। ঠিক তারই ধারাবাহিকতায় যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মহব্বত করেন, তাদেরকে বিনা কারণে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তাদেরকে বিনা কারণে বিষ প্রয়োগ করে ইনজেকশনের মাধ্যমে হত্যা করা হয়েছে। আমার ভাইরা, যদি ওই সকল লোকগুলা সেই দিন বলতো, আমরা তোমাদের যা বলছো তা আমরা মেনে নিলাম, তাহলে তাদেরকে জেলখানায় থাকা লাগতো না, তাদের উপর নির্যাতন করা হতো না, তাদেরকে 15টা বছর তাদেরকে জেলখানায় কন্ডেল সেলে ওইখানে রাখা হতো না, তাদেরকে বিচরণ করতো দুনিয়ায় আমরা যেভাবে বিচরণ করি। কিন্তু তারা বলেছে জীবন যাবে, কিন্তু আমার ঈমান যাবে না। আমার ভাইয়েরা, এই জন্য এই ইমানদারেরা পৃথিবীর কাউকে ভয় করে না, ভয় করে একজন, তিনি কে? এই যে ইমানদাররা, যারা আল্লাহকে ভয় করে, তারাই বিশ্বাস করে আখিরাত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরাও বিশ্বাস করি আখিরাত রয়েছে। আর আখিরাতের যারা চিন্তা করবে, যারা চেটে খাবে না, তারা খেটে খাবে। কথা বলেন ঠিক কিনা? এই চেটে খাওয়া মানুষগুলি, ওই যে আগে যারা চাটতো, আগে যে সবাই তাদের মধ্যে খারাপ ছিল তা কিন্তু নয়। বলে যে যারা আগের স্বৈরাচারের সময় তাদের পক্ষে ছিল, ঠিক আছে, কিন্তু মানুষের উপরে জুলুম করে নেয়, তারা কিন্তু আমাদের মধ্যেই রয়েছে, ভালোভাবে রয়েছে, আমাদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। কথা বলেন ঠিক কিনা? যখন আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, আমাদের ভাইদেরকে রাত 12টার সময়, আমার আপন ভাই আবার আপন ভাগ্নে রাত্রে শুয়ে রয়েছে বাড়িতে, কেউ কেউ পালিয়ে বেড়াচ্ছি, আমরা বাড়িতে শোয়া, রাত 12টার সময় পুলিশ চলে এসেছে, আর তাদের সঙ্গে এসেছে আমাদের এলাকার চেটে খাওয়া কিছু লোক।
যখন ভাইদেরকে ধরে নিয়ে যাচ্ছে, ওই চেটে খাওয়া লোক এখনো রয়েছে, কিন্তু ওই চেটে খাওয়া লোক এখন সামনে থাকে না, তারা এখনই দূরে করতে থাকে। কথা বলেন ঠিক কি না? তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা পালিয়ে বেড়াচ্ছে। কারো স্থান হয়েছে মামুবাড়ি ইন্ডিয়ায়, কারো স্থান হয়েছে এলাকায় না অন্য কোন জেলায়। কথা বলেন ঠিক কি না? জন্য চেটে খাওয়ার চেষ্টা এখন যারা নতুন করে তাদের মতো শুরু করেছেন, সাবধান থাকো, তারা পালিয়ে বাঁচতে পেরেছে, কিন্তু এখন যারা চেটে খাবে তাদেরকে লাভ থেকে এখনই করার উপর পাড়া দেওয়া হবে। কথা বলো ঠিক কি না? চাঁদাবাজি করবা, চাঁদাবাজির সময় এখন নাই। কথা বলেন ঠিক কি না? এগুলার লোকজন খায় না। একজন ওসি গতকালকে দেখলাম বলল যে আগের দিন আর নাই, যে ওই আগের মতো তুমি চাঁদাবাজি করবা। এইটাও ভাইরাল হয়েছে গতকালকে রাত্রে দেখলাম। এই ধরনের ওসির এখন জন্ম হয়েছে। চেটে খাওয়া সব ওসি এমন নয়, এমন ওসি ওই 56টা লাগবে না, 54টা লাগবে না, 8-10টা থাকলে আর। কথা বলো ঠিক কি না? আমার ভাইরা, তার সঙ্গে যদি 80 জন 90 জন এমপি যদি সব থাকে, ইনশাল্লাহ এত চাঁদাবাজি আমরা করতে দেব না। কথা বলেন ঠিক কি না? আমরা সাধারণ মানুষ চাই না দ্রব্য মূল্যের এমন ভাবে চোরাই পদ্ধতি অবলম্বন করে বিদ্যুৎ বিলকে 4 টাকা ইউনিটের বিদ্যুৎ বিলকে 10 টাকা বাড়িয়ে দেবে, এমন অশান্তি আমরা চাই না। কথা বলেন ঠিক কি না? গ্যাস ছিল 800 টাকা 900 টাকা, সেই গ্যাস হয়েছে 1900 টাকা। এই গ্যাস আমরা চাই না, যেটা নবিশ্বাস হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমরা সাধারণ লোক, এই সকল চেটে খাওয়া লোকের তৈরি হওয়ার কারণে আমাদের কষ্ট হচ্ছে। একদিকে তারা ওপেনে খাচ্ছে, আবার তারা গোপনে খাচ্ছে। সাবধান, এমন ভাবে খাইতে চাইলে কিন্তু হজম করতে পারবা না, পেট খারাপ হয়ে পুরি করে বাংলার জমিন থেকে বিতাড়িত হতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য আখিরাতকে নিয়ে যেহেতু আমার আলোচনার বিষয়, আখিরাতকে যারা ভয় করবে তারা দুনিয়ায় চেটে খাবে না, তারা খেটে খাবে। কথা বলো ঠিক কি না? এদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে, এদেরকে এখনই প্রতিরোধ করে তুলতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য আমরা যারা আখিরাতকে বিশ্বাস করি তারা, তাদের ভেতর স্রোত থাকবে দুইটা। তাদের ভেতর 1 নম্বর স্রোত থাকবে, তারা আল্লাহর একত্ববাদের ঘোষণা দেবে আর আল্লাহর ইবাদত করবে। কথা বলেন ঠিক কি না? আর 2 নম্বর স্রোত হলো তারা এই ইবাদতের সঙ্গে সঙ্গে আখিরাতের প্রতিও তারা গুরুত্ব দেবে। আমার ভাইরা, তাহলে এই মানুষগুলি, আমরা যারা আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস করে আর 2 নম্বর হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস করে, তাদেরকে ধ্বংস করার জন্য, তাদেরকে আগ্রাসন করার জন্য তাদেরকে 2টা স্রোত তাদেরকে অ্যাটাক করে। তার ভেতর একটা রয়েছে, যারা নামাজি মানুষ হবে তাদের ভেতর 1 শ্রেণীর মানুষকে শিরকে তাদেরকে লিপ্ত করবে। তারা জানবেই না কখন তারা শিরিক করছে, অটোমেটিক তারা শিরকের মধ্যে চলে যাবে। এই শিরকের মধ্যে গিয়া তাদের ঈমানগুলি তারা নষ্ট করতে থাকবে, তারা বুঝবেই না তারাও কিন্তু ঈমানদার, শিরিক করবে। আর 2 নম্বর হলো যারা আখিরাতের প্রতি অসচেতন। দেখবেন কিছু মানুষ যারা মুসলমান নাম এরপরে অন্যায় করছে, তার মানে আখিরাত সম্পর্কে তারা সচেতন নয়। যারা আখিরাতকে নিয়ে চিন্তা করবে, যারা আখিরাতের প্রতি যারা সচেতন, তাদের দ্বারা এমন চেটে খাওয়ার স্বভাব থাকবে না। কি বলেন? থাকবে না। আমার ভাইয়েরা, এই জন্য আখিরাতকে যারা আমরা বিশ্বাস করি তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কঠিন শাস্তি, আখিরাতের দিনে কঠিন শাস্তি তাদেরকে ফেরাউন করলো। যারা হচ্ছে ফেরাউন সম্প্রদায়, যারা আখিরাতের প্রতি বিশ্বাস করতো না, সকাল সন্ধ্যা তাদেরকে উপস্থিত করা হবে আর আগুনের সামনে তাদেরকে কিয়ামতের দিন তাদেরকে উপস্থিত করানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই কথাটি সূরা গাফির মুমিনের ভিতর বলছেন, ওয়াহাকা বিআলি ফিরআউন সুল আযাব আন-নারু ইউরদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যান ওয়া ইয়াওমা তাকুমুস
الساعة أدخلوا آل فرعون أشد العذاب আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা এই দুনিয়ায় পরকালীন জিন্দেগি আখিরাতকে বিশ্বাস করবে না, তাদের পরিণতি কেমন হবে? তাদের পরিণতি হবে ফেরাউনের মতো। কাদের মতো? কি পরিণতি হবে? আল্লাহ বললেন, কঠিন শাস্তি তাদেরকে পরিবেষ্টন করবে। ওই যে ফেরাউন ছিল, এখনো তার লাশ রয়েছে, মমি করে রাখা হয়েছে মিশরের কায়রোতে, তার লাশটি রয়েছে। কিন্তু এই ফেরাউন সম্প্রদায়ের উপর আযাব আল্লাহ তাআলা দেবেন। সকাল সন্ধ্যায় তাদেরকে আগুন যে এখানে প্রজ্বলিত থাকবে, ওই আগুনের মধ্যে সকাল সন্ধ্যায় তাদেরকে উপস্থিত করা হবে আগুনের সামনে। এবং যেদিন কিয়ামত ঘটবে সেই দিনও তাদের সামনে আগুন থাকবে। তা কাদের সামনে থাকবে? যারা আখিরাতের প্রতি বিশ্বাস করবে না। এরপর রব্বুল আলামিন বলছেন, ফেরাউন সম্প্রদায়কে প্রবেশ করানো হবে ওই আগুনের মধ্যে। আল্লাহ ফেরাউনকে দিয়ে উপমা দিয়েছেন, আখিরাত বিশ্বাস করো না, মজাটা কেমন লাগবে দেখো। ওই যে আগুনটা দেওয়া হবে সকাল সন্ধ্যায়, ওর ভেতর প্রজ্বলিত আগুনের ভেতর এই লোকটাকে ঢুকানো হবে। আমার ফেরাউন এরপরে আরো বলছেন, ইন্না রাসূলুল্লাহি ক্বালা ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিল। নবীজি বলেছেন, আখিরাতের প্রথম ধাপ এইটা হচ্ছে কবর। আর কবরের পরে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, সর্বপ্রথম পৃথিবী ধ্বংসের পরে সর্বপ্রথম যেটা হবে সেটা হলো আখিরাত। সেটা কি? আখিরাত। মৃত্যুর পরে তো কবর, কিন্তু পৃথিবী যখন ডিস্ট্রয় হয়ে যাবে সর্বপ্রথম পদক্ষেপ হচ্ছে আল্লাহ তাআলা আমাদের সামনে আখিরাত নিয়ে আসবেন। এরপরে বিশ্বনবী বলছেন, যে ব্যক্তি কবরে নাজাত পাবে, পরবর্তী সব ধাপগুলি তার জন্য সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনার দুনিয়া যদি সুন্দর হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই জন্য ইমানদার যারা রয়েছে, আখিরাতে যারা বিশ্বাস রয়েছে, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন দুনিয়ার জীবনটা আমাদের জন্য সুন্দর করো, এরপরে আখিরাতকে আমাদের জন্য সুন্দর করে দাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে আমরা সর্বপ্রথম দুনিয়া চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ, দুনিয়ার হাসানা আমাদেরকে দান করো। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বললেন, এই দুনিয়া যাদের সুন্দর হবে তাদেরকে কবরে রাখার পরে কবরটাও সুন্দর হয়ে যাবে। আর কবরের পরবর্তী ধাপগুলা ইমানদারদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে নবীজি বলছেন, আর কবর থেকে যে রক্ষা পাবে না তার জন্য পরবর্তী যত ধাপ রয়েছে সবগুলা আস্তে আস্তে যত ধাপে যাবে কঠিন হয়ে যাবে। ইমানদারদের জন্য প্রথম ধাপ কবর, এইটা আস্তে আস্তে সব পদক্ষেপ সহজ করে দেবেন কে? আর যারা বেঈমান হবে, আখিরাতের প্রতি বিশ্বাস করবে না, এদের প্রতিটা ধাপ ক্রমান্বয়ে কঠিন হতে থাকবে। এরপরে নবীজি বলছেন, কবরের চেয়ে অধিক ভয়ঙ্কর জায়গা দৃশ্য আমি আর কোনোদিন দেখি নাই।